হ্যালো ইউটিউব, আমি সুদীপ ভট্টাচার্য তোমাদের জন্য নিয়ে এসেছি মিডনাইট হরর শো আরও একটা নতুন গল্প। মানদা আছেন আমাদের সাথে, তাই শুনে নেবো কোনো রকম সময় নষ্ট না করে গল্পটা কি আছে। নমস্কার। নমস্কার, আমি মানুদা। আজকের এই এপিসোডে সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা সেই রাত। কথায় আছে না, ভাগ্যবানের বোঝা ভগবান বয়। আমার ঠিক তাই হলো। একে শীতকাল, তাই থাকার জায়গার কোনো ঠিক ঠিকানা নেই। অফিসের এক অর্ডারে চলে এসেছি অযোধ্যার পাহাড়ের ধারে, পাণ্ডব বর্জিত এই জায়গায়। এখানে সব আছে। সুন্দর সমান্তরাল একটি পাহাড়, খুব সুন্দর একটি বন, যদিও পত্রশূন্য গাছপালা, কারণ সময়টা শীতের। বিশাল বিশাল পাস্তর, ছোট ছোট আদিবাসী গ্রাম, অজস্র তুঁত গাছ, প্রতিটি গাছে লাক্ষা পোকা সব পাতা খেয়ে অদ্ভুত অদ্ভুত আকৃতির জমাট জটলা তৈরি করেছে। পরে এর থেকে তৈরি হবে গালা। সন্ধ্যার আকাশপটে এই গাছগুলিকে দেখে গা আরো ছমছম করছে। একটি দুটি সাঁওতাল পরিবার এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে, তাছাড়া সবই নির্জন। একটু পরে বাঘ না বেরোক, দস্যু তস্করের আসতে কোনো আপত্তি নেই। যথাসভ্য কেড়ে তো নেবেই, মেরেও ফেলতে পারে। কি করব ভেবে না পেয়ে চুপ করে বসে আছি একটা পাথর খণ্ডে। পাশ দিয়ে চলে গেছে পথ। যা হয় হবে, দেখাই যাক না ভগবান কি করেন। সন্ন্যাসীরাও তো এর চেয়ে অনেক দুর্গম স্থানে ভগবান ভরসা করে চলে যান। আমি সন্ন্যাসী না হলেও আত্মসমর্পণ তো করতেই পারি। দূর থেকে একটা ঝকঝকে সাদা মোটর গাড়ি আসছে, পেছনে তাড়া করে আসছে শীত, শুকনো পাথরের ধুলো। গাড়িটা হুশ করে আমার পাশ দিয়ে চলে গিয়ে কিছুটা দূরে থামল। দেখি ব্যাক করে আমার দিকেই আসছে। আমি বসে আছি, এতই পরিশ্রান্ত যে ওঠার ক্ষমতা নেই। চালকের আসন থেকে মুখ বাড়িয়ে সুন্দর চেহারার এক ভদ্রলোক প্রশ্ন করলেন, আপনার নাম কি পলাশ? এইবার উঠে দাঁড়ালুম। হ্যাঁ, আমার নাম পলাশ। আশ্চর্য, চিনতে পারছিস না? আমি সত্যেন। সত্যেন? স্কটিশের সত্যেন? স্কটিশে মনে আছে আমরা দুজন দশহরার দিন সাঁতরে গঙ্গা পার হয়েছিলাম? খুব মনে আছে। তবে তুই আগের চেয়ে অনেক মোটা হয়েছিস। তুই কিন্তু যেমন ছিলি তেমনি আছিস। এখানে কি করছিস? নিশ্চিন্তে বসে আছিস, যেন তোর বাড়ির বৈঠকখানা। কিছুই না, সামান্যই সমস্যা। রাতটা কোথায় কাটাবো ভাবছি। এখানে হোটেল, গেস্ট হাউস, রেস্ট হাউস কিছুই নেই। উঠে আয় আমার গাড়িতে। ভাগ্যিস এলুম এই পথে, নইলে হয় তোকে বাঘে খেত, নয় মানুষ টুকরো করত। এটা ডাকাত অঞ্চল, আর এক নজরে তোকে আমি ঠিক চিনেও ফেলেছি। একই রকম আছিস বলে একটু পাল্টাসনি। পলাশ মনে মনে ভাবছে, গাড়িটা একেবারে ব্যান্ড নিউ। সত্যেন মনে হয় বড় মাপের ডাক্তার হয়েছে। ও লাইন চেঞ্জ করেছিল, এইটুকুর খবর আমি রাখতুম। গাড়ি চালাতে চালাতে আমাকে প্রশ্ন করলে, কিরে, এদিকে এসেছিস কেন? পলাশ বলল, গালার চাষ দেখতে। যারা চাষ করে তাদের ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রির কাজে সাহায্য করতে। এটা একটা প্রজেক্ট। আমি কি করছি জানিস? এইটুকু বুঝেছি, এমন একটা কিছু করছিস যাতে মানুষ মোটা হয় আর ঝকঝকে নতুন গাড়ি হয়। আজ্ঞে না, এই গাড়িটা আমাদের ফাউন্ডেশনের। এখানে বিদেশি টাকায় আমরা একটা হাসপাতাল করছি। আমি তার চার্জে আছি। এখনো অনেক কাজ বাকি। একটু একটু করে সব হচ্ছে। বিল্ডিংটা হয়ে গেছে, যন্ত্রপাতি অনেক এসেছে, আরো অনেক আসবে। কথা বলতে বলতেই আমরা এসে গেছি। বিশাল একটা জায়গা, শেষ বিকালের আলোয় ঝকঝকে একটা বাড়ি, আর কোথাও কিছু নেই। লোকজনের বসবাস, দোকানপাট সব আমরা ছেড়ে চলে এসেছি। রুক্ষ জায়গা, গাছপালা তেমন কিছুই নেই। এই একটা অঞ্চল যেখানে খুব জলকষ্ট, বৃষ্টিপাতের পরিমাণও খুবই কম।
সত্যেন বলল, আগে চা খাওয়া যাক, তারপর সব দেখাবো। আমার লোকজন এখনো খুব কম, সব আসবে একে একে। এখানে একটা টাউনশিপ হবে, স্কুল হবে, রাস্তা হবে, পোস্ট অফিস হবে। সব হতে আরো 5 বছর লাগবে। চা এলো, সঙ্গে একটা করে রোল, খুবই সুস্বাদু। তারিফ করতেই সত্যেন বললে, মোটা হবার কারণটা বুঝলি? এর জন্যে দায়ী আমাদের এই গজেন্দ্র। গজেন্দ্র নিতান্তই যুবক, ফর্সা সুন্দর চেহারা। সে হাসছে। সত্যেন বলল, হাসিস নে হতভাগা, এত সাংঘাতিক ভালো রান্নার হাত মোটেই ভালো নয়। হেলথ সেন্টারের হেলথ খারাপ করার তালে আছো? তোমার জন্যে আমার খাওয়া ডবল হয়ে গেছে। অন্য কোথাও গিয়ে খেতে পারি না, স্বাদ পাই না। শোনো, আমার অনেক দিনের দোস্ত এসেছে, কি খাওয়াবে? জব্বর শীত পড়েছে, ভাবছি খিচুড়ি করব, সঙ্গে কিছু ফ্রাই। তোমার সেই অসাধারণ খিচুড়ি, ওহ ওয়ান্ডারফুল, ওটা কোনো জবাব নেই গজেন। সত্যেন আমাকে বলল, এখানে জল মানুষের শত্রু, ऐसा খিদে হয় এই খাও এই হজম। বিরক্তিকর ব্যাপার। পাশেই বিহার বেল্ট তো। তা গজেন, আর একটা করে রোল হবে? না স্যার, হলেও দেব না। এখন আর লোভ করবেন না, রাতটায় আজ খুব হেভি হবে। দ্যাটস রাইট, দ্যাটস রাইট। সোয়েটার শাল জড়িয়ে, হনুমান টুপি জড়িয়ে গোটা এলাকাটা ঘুরে এলো। একের পর এক জমি, মেন বিল্ডিং ছাড়া সবই আন্ডার কনস্ট্রাকশন। জায়গায় জায়গায় লৌহ লস্কর, বালি পাথর ডাঁই হয়ে আছে। ফটফটে চাঁদের আলোয় সব পরিষ্কার। দূরে বাঘমুন্ডি পাহাড়, দুই একটা বহু পুরনো কনস্ট্রাকশন, একটা পুরনো শেডও রয়েছে। কোনো কালে হয়তো এখানে একটা কিছু ছিল। এত নির্জন, এত ফাঁকা। আমাদের মতো শহরে লোকদের ভালো লাগে না, কেমন যেন ভয় ভয় করে। রাত 9টা, 9:30 পর্যন্ত চুটিয়ে গল্প হলো পুরনো দিনের, পুরনো বন্ধুদের, কলেজ জীবনের কথা। মাঝে একবার কফি হলো, তারপর খাওয়া। কিমা কড়াইশুঁটি দিয়ে এইরকম সুস্বাদু খিচুড়ি, এই আমার প্রথম খাওয়া, এই আমার শেষ খাওয়া। সঙ্গে ফিশ ফ্রাই, সেটাও মার মার কাট কাট। গজেনটাকে মেরে ফেলা উচিত। একটু পরেই জানতে পারলুম গজেন একজন জুনিয়র ডাক্তার, রান্নাটা তার হবি। সত্যেন বলল, তোর শয়নের ব্যবস্থা আমাদের নতুন সার্জিক্যাল ওয়ার্ডে করেছি। নতুন খাট, বালিশ, বিছানা, মশারি, অ্যাটাচড বাথ, সব নতুন। সত্যিই তাই, আমার ঘুমের অপারেশন দিয়ে কেবিনের উদ্বোধন। দেয়াল নেই বললেই চলে, চারিদিকে বড় বড় কাঁচের জানলা, ঝকঝক করছে। নীল আকাশের অসীম ছেয়ে ছড়িয়ে গেছে চাঁদের আলো। নেটের মশারি গুঁজে আলো নিভিয়ে দুর্গা দুর্গা বলে শুয়ে পড়লুম। সবই কাঁচ, চাঁদের আলোয় পানসির মতো ভাসছি। বাঁ পাশে খাট ঘেঁষে বিশাল জানালা, ফ্রেঞ্চ উইন্ডো, গ্রিল, গড়াত কিছুই নেই। শুয়ে শুয়েই দেখছি ফাঁকা মাঠ, চাঁদের আলো, আর বহু দূরে সেই প্রাচীনকালের শেডটা, যত অন্ধকার ঘাপটি মেরে আছে সেখানে। সারাদিনের ছুটোছুটি, ঘুম এসে গেল। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। অদ্ভুত একটা শব্দে ঘুম ভেঙে গেল। দেখি বাঁ পাশের জানালাটা খুব কাঁপছে। ঝড় উঠলো নাকি? ফুটফুটে চাঁদের আলো, ঝড় এলো কোথা থেকে? শুয়ে শুয়েই দেখছি জানালাটা ছটফট করছে। তাকিয়ে আছি সেই দিকেই। হঠাৎ দেখি জানালাটার নিচে টাওয়ার বোল্টটা হঠাৎ ওপরের দিকে উঠে ডান দিকে ঘুরে গেল। জানলার একটা পাল্লা অক্লেশে খুলে গেল। মশারির ভেতর থেকে তাড়াতাড়ি হাত বার করে পাল্লাটা বন্ধ করে দিল। শুয়ে আছি, ঘুম তো চটকে গেছে। জানলার কাঁপুনি আবার। আর হয়ে শুয়ে শুয়েই দেখছি নড়তে নড়তে তলার ছিটকানিটা ওপর দিকে উঠছে। ডান পাশে নিজের থেকেই ঘুরে গেল। পাল্লাটা ধড়াস করে খুলে পড়ল। ভূতের ভয় আমার নেই, তবে বদমাস লোককে আমি সাজা দিতে চাই। উঠে পড়লুম,
দুটো পাল্লাই খুলে দিল। কই হাওয়া বাতাস তো কিছুই নেই। নিঃশব্দ রাত, চাঁদের আলো, গোটা দুই বড় বড় তারা, দূরে শীতকাতরে কুকুরদের ডাক। কোনো বদমাশের কাজ, ভয় দেখাতে এসেছে। পাশে কোথাও লুকিয়ে আছে। উঁচু ভিতের উপর বাড়ি, ফুট চারেক নিচে জমি, কিছু ঘাস, কিছু কাঁকড়। মারলুম লাফ। কোথায় কি? কেউ নেই। আমি আর আমার নিঝুম রাত। চারপাশে চাঁদের আলোয় ফটফট করছে। কোথাও একটা কুকুরও নেই। ছেলেবেলায় পড়েছিলাম লুক বিফোর ইউ লুক। উত্তেজনায় সেই উপদেশ ভুলেছি। যে পথে নেমেছি সে পথে আর ফেরা যাবে না। এখন আমাকে ঘুরে ফন্ট এন্ট্রান্সে যেতে হবে। ডাকাডাকি করে ওদের ঘুম ভাঙাতে হবে। এই সব ভাবতে ভাবতেই আমার কেমন একটা ঘোর লেগে গেল। চাঁদের আলো হয়ে গেল কুয়াশার মতো। জেগে আছি, ঘুমোচ্ছি, না স্বপ্ন দেখছি বোধের বাইরে। কেউ আমাকে চালাচ্ছে, হাঁটাচ্ছে। চলেছি সেই বিধ্বস্ত শেডটির দিকে। ক্রমশ অন্ধকার, আরো অন্ধকার। শেডটার ভেতরে চলে গেছি। ফাটা ফুটো দিয়ে চাঁদের আলো ঢুকছে। এক পাশে অনেক ব্যারেল, কাঠ কুটো, একটা কংক্রিট মিক্সচার, ভাঙা ফার্নিচার। কোনো কিছুই মানছি না আমি। কলের পুতুলের মতো এগোচ্ছি। কেউ যেন আমাকে দম দিয়ে ছেড়ে দিয়েছে। গেঞ্জি আর পাজামা পরে আছি, তাও আমার শীত নেই। হঠাৎ দেখি সামনে কেউ ঝুলছে। তার মধ্যে থেকে গলা পর্যন্ত কালো কাপড়ে ঢাকা, শরীরটা অল্প অল্প ঘুরছে আলোয় অন্ধকারে। কে? আর মনে নেই। যখন জ্ঞান এলো, সকাল, রোদ, সত্যেনের বিছানায় আমি, গায়ে কম্বল, পায়ে হট ব্যাগ। গজেন আমাকে গরম দুধ খাওয়ার চেষ্টা করছে। টেবিলের উপর টোস্ট, অমলেট। ইতিহাসটা পাওয়া গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা ছিল আমেরিকান আর্মিদের বেস ক্যাম্প। তখন এখানে এক অফিসারকে জার্মান স্পাই সন্দেহে কোর্ট মার্শাল করা হয়েছিল। পরে এখানকার অ্যামুনিশন ড্যাম্পে আগুন লেগে অনেক সৈনিক মারা গিয়েছিল। ছাউনি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সত্যেন বলল, এখন কেমন ফিল করছিস? একটু ঘোর আছে, ঠিক হয়ে যাবে। খুব বাঁচা বেঁচে গেছিস। নে টোস্ট খা। গজেনের ডবল ডেকের অমলেটই চাঙ্গা হয়ে যাবি। তোর কি ভাগ্য পলাশ! আমরা শুধু শুনেছি তুই কেমন অতীতকে বর্তমানে দেখে ফেললি। গজেন্দ্র? ইয়েস স্যার। আজ আমার ফ্রেন্ডের অনারে চেপে গেছে স্যার। কড়া মেনু। গজেন্দ্র, তোমার তুলনা শুধু তুমি। দারুণ গল্প বন্ধুরা, কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাদের জানাবে কমেন্ট করে। লাইক করবে ভিডিওটাকে যদি পছন্দ হয়, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে যদি এমনি ভিডিও তোমরা আরো দেখতে চাও ভবিষ্যতে তাহলে। আর আজকের জন্য তো ভিডিও শেষ বন্ধুরা, চলে এসছে সময় বিদায় নেওয়ার। তাই এই ভিডিওটাকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। মানুদা বলছি, গল্পটা শুনবেন, বুঝবেন, কেমন লাগলো জানাবেন। নমস্কার, শুভরাত্রি।